परम करुणा बरुणालय श्री श्री शचीनंदन नदिया बिहारी गौर हरि परम पावन पतित उद्धारण परम दाता शिरोमणि परम दयाल श्री निताई चाँदेर महा अनुकम्पाय श्री श्री गान्धार्विका गिरिधारीर अपार करुणाय महिमाय मार्ग शिष्य अग्रायनेर कृष्णपक्षीय बंगबसुंधरार बसुंदिया स्थित भक्तगृह श्रीअंगने परम सुमंगल महामांगलिक भक्ति यज्ञेर सुधा यज्ञेर अमृत यज्ञेर जे परम आयोजन से आयोजने आज द्वितीय दिवसीय श्री श्री भागवतीय श्री भगवानेर माधुर्यमय नाम रूप लीला कथार प्रारम्भे जीवन धन जीवन सर्वस्व प्रातस्मरणीय परम वंदनीय अस्मदीय सद्गुरु श्री भगवान श्री श्रील गुरु महाराजेर रातुल आतुल पावन पदारविंदे पराध्य कोटि दंडवत प्रणति पूर्वे व्यासासन अलंकृत करे भागवतम भागवत आचार्यगण रसिकजन तत्त्वज्ञजन যারা হরিকথার অমৃত সিঞ্চন করেছেন তাদেরই ফেলালব উচ্ছিষ্ট পাথেয় করে सम्मुखस्थ महाप्रभुर प्रिय अनुरागी वैष्णवजन भक्तजन सन्तजन महतजन सुधीजन श्रद्धाशिला धर्मशिला देवीमूर्ति भक्तिमयी मातृगण समागत सकल भक्तचरणे दिन अतिदिनेर सश्रद्ध दंडवत प्रणति। स्त्री पुत्र बान्धव जत मरि जाय शत शत आपनारे हও साबधान মই সে বিষয় হত না ভজিন হরিপদ মোর আর নাহি পরিত্রাণ। আজ মানুষ পরিত্রাণের পথ খুঁজছে। এই অনিত্য দুঃখময় সমস্যা সংকুল আর বিষাদে জর্জরিত পৃথিবীতে মানুষ এখন পরিত্রাণের পথ খুঁজছে। কিসে আমার পরিত্রাণ? এই জরা মৃত্যু ভয় ব্যাধি শত্রু এই সংসার নারকীয় যন্ত্রণা ত্রিতাপ তাপ হতে আমি কি করে পরিত্রাণ পাব? তৃষিত ব্যক্তি যেমন তৃষ্ণা নিবারণকারী শীতল জলের অনুসন্ধান করে পানীয় জলের, মানুষের উচিত এই দুঃখময় যন্ত্রণাময় জ্বালাময় দগ্ধময় পৃথিবী হতে কি করে সে পরিত্রাণ পাবে? এই পরিত্রাণের পথায় অন্তরায় বা বাধা দুটি। সেই প্রসঙ্গে আজকের সাক্ষাৎকার পর্যালোচনা, আজকের ভাগবতীয় কথা। পরিত্রাণের পথে আত্মকল্যাণের পথে প্রেম ভক্তির পথে বাধা দুটি, অন্তরায় দুটি। একটির নাম মায়া,
অন্যটির নাম মমতা। এই প্রসঙ্গে আজকের ভাগবতীয় সাক্ষাৎকার। প্রথমটি মায়া। লক্ষ্য করবেন, প্রায়শ মানুষ বলে সবই মায়াময়, সংসার মায়াতে জড়ানো। এই যে সবই মায়াময় যারা বলে, আমার মতো মাদিস্বজন তারা মায়াকে উপলব্ধি করতে পারেনি, মায়ার স্বরূপ জানতে পারেনি। মুখে বলতে হয় তাই বলে সবই মায়া। আসলে মায়া কি রূপ, মায়ার স্বরূপ কি, মায়া কাকে বলে, এ প্রসঙ্গে শাস্ত্রীয় ধারণা থাকা উচিত। আসুন জানতে চেষ্টা করি। পরিত্রাণের পথে, আত্মকল্যাণের পথে, প্রেম ভক্তির পথে অন্তরায় যে মায়া, তার স্বরূপ কি। মায়া শব্দে আচার্যগণ জানিয়েছেন, মায়া হলো ভ্রম। মায়া হলো ভ্রম। মায়া কায়াকৃত ছায়া। মায়া মানে ভ্রম, মায়া কায়াকৃত ছায়া। কায়া মানে শরীর। এই শরীরের অর্থাৎ এই বিম্বের একটি প্রতিবিম্ব ছায়া পড়ে। এখনই আপনার ছায়া পড়েছে এই আলোতে। তো ছায়ার আর কায়া বহুত বিস্তর পার্থক্য আছে। কায়ারূপ শরীরের ক্ষুধা তৃষ্ণা, আনন্দ দুঃখ অনুভূতি বা জরাব্যাধি আছে, কায়ার আছে। ছায়ার কি জরাব্যাধি, ছায়ার কি ক্ষুধা তৃষ্ণা, আনন্দ দুঃখ অনুভূতি আছে? আছে কি? আমার দেহকে আঘাত করলে রক্ত মাংসের পিণ্ড ব্যথা অনুভব হতে পারে, কারণ আমার ভিতরে এখনো চেতনা, চৈতন্য, আত্মা স্বরূপ আছে। চেতনা আছে বিধায় শরীরে আঘাত করলে ব্যথা লাগতে পারে। ছায়াকে আঘাত করলে ব্যথা অনুভব হয় কি? হয় না। যদ্যপি আমার কায়া হতে ছায়া প্রতিফলিত হয়, দেহ থেকেই কায়াটা আসে, কিন্তু কায়ার ধর্ম আর ছায়ার ধর্ম এক কি? খুব ধ্যান দিয়ে শুনতে হবে, মায়ার স্বরূপকে জানতে হবে। এই জন্য দেহ থেকে, কায়া থেকে যে ছায়া, যে প্রতিবিম্ব প্রতিফলিত হচ্ছে, সেটি কায়া এবং ছায়া এক নয়। তেমনি মায়া কিরূপ? মায়া হলো ভ্রম, যা আমাদের প্রবঞ্চনা করে, যা মিথ্যাকে সত্য করে প্রতিফলিত করায়। এজন্য মাদিশ জীব, শত রজতম, ভগবানের বহিরঙ্গা, এই তিন গুণ সমন্বিত মায়ার দ্বারা আমরা আবিষ্ট হয়ে আছি। মুখে বলি মায়া মায়া, কিন্তু মায়ার স্বরূপ, মায়ার তত্ত্ব বা মায়া কিরূপ, এটি জানতে হবে। কিরূপ? আচ্ছা, চলচ্চিত্রের পর্দায় একটি শহর দেখছেন, সমুদ্র দেখছেন, রেলগাড়ি দেখছেন, এবং টেলিভিশনের পর্দায় কোথাও আগুন ধরে গেছে, তার সরাসরি সম্প্রচার দেখছেন। কোনো কারখানাতে না লাগুক, যদি কখনো দুর্ঘটনাবশত অগ্নি দাহ হতে থাকে, সেটা সরাসরি সম্প্রচার করে। কিন্তু টিভির পর্দায় যে আগুন জ্বলাটা দেখছেন সরাসরি, চলচ্চিত্রের পর্দায় যে শহরটা দেখছেন, নদী দেখছেন, সাগর দেখছেন, রেলগাড়ি দেখছেন, এটা দেখছেন, তার অনুভূতিও হচ্ছে,
কিন্তু ওটা কি সত্য? টিভির পর্দায় যে আগুন জ্বলছে, কোনো সরাসরি সম্প্রচার করছে, কোনো জায়গায় অগ্নিতে ফ্যাক্টরি পুড়ছে, তো টিভির আগুনটা কি সত্য? টেলিভিশনের পর্দায় বা চলচ্চিত্রের পর্দায় যে শহর, সাগর, নদীর, রেলগাড়ি দেখছেন, এ কি সত্য? সত্য যদি হতো, টিভির পর্দার আগুনে তো টিভিটাই পুড়ে যেত। টিভি তো পোড়ে না। আগুনটা তো দাও দাও করে জ্বলছে। যদি ওটা সত্য আগুন হতো টিভির মধ্যে, টিভিটা পুড়ে যেত কিনা? চলচ্চিত্রের পর্দায় যে সাগর দেখছেন, তাতে পর্দা ভিজে যায় তো? ভিজে যায় কি? কিন্তু দেখছেন যে। তেমনি মায়া আমাদের ভ্রম করে দেখায়, যা সত্য নয় তাকে সত্য করে দেখায়, যার অস্তিত্ব নাই তাকে অস্তিত্ব করে দেখায়। সব থেকে বলা ভালো, যাতে দুঃখ আছে তাকে সুখ করে দেখায়। এরই নাম ভগবানের বহিরঙ্গা শক্তি, ত্রিগুণময়ী মায়া। আচার্যগণের অনুভূতি হলো, কোনো তৃষিত তৃষ্ণার্ত ব্যক্তি মরুভূমিতে জলতৃষ্ণায় বড় কাতর, পিপাসাক্ত, উৎকণ্ঠা, প্রবল উৎকণ্ঠা পিপাসায়। তো সূর্যের কিরণে আর বিস্তর মরুভূমির বুকে দেখবেন, দূরে তাকালে মনে হয় ওই বালুগুলো বাতাসে উঠছে দেখে মনে হয় সামনে যেন সরোবরের তরঙ্গ, জলের তরঙ্গ বইছে। রেটিয়ে স্থান অর্থাৎ মরুভূমিতে তৃষিত ব্যক্তি জল অন্বেষণে সামনে তাকিয়ে দেখে যে একটা সরোবরের তরঙ্গ উঠেছে। এটা দেখা যায় সূর্যের কিরণে, বাতাবরণে, সেই বাতাসের ধূলিকণা উঠছে আর মনে হচ্ছে ওখানে সরোবর বা নদীর তরঙ্গায়িত স্রোত। কিন্তু যত দূরে ছুটে যান ওই তৃষিত ব্যক্তি জল পানের জন্য, পিপাসা নিবারণের জন্য, মরুভূমিতে জল পাবে তো? মায়াকে ভালো করে বুঝি। এই যে স্ত্রী, পুত্র, বান্ধব, সজ্জন, সংসার, এগুলিকে নিজের মনে করি, এগুলিকে আপন মনে করি, এর থেকে সুখী হওয়ার চেষ্টা করি। কিন্তু স্ত্রী, পুত্র, বান্ধব, দেহ, গেহ, সংসার, এগুলি মায়ার দ্বারা আমাদের দুঃখকেই সুখ করে, ভ্রম করে দেখায়। আচ্ছা, দর্পণের মধ্যবর্তী আমার দেহের যে প্রতিচ্ছবিটা, ছায়াটা পড়ে আয়নার মধ্যে, তো আয়নার মধ্যে আমি আমাকেই তো দেখি, কিন্তু আয়নার মধ্যে কোনো সুন্দরী রমণী তার কানে দুল পরাতে পারবে না, মুখে খাদ্য দিতে পারবে না। আয়নার মধ্যে আপনি মুখ দেখতে পাবেন, খাদ্য দিতে পারবেন? পারবেন কি? দর্পণের মধ্যে কোনো সুন্দরী রমণী তার কানের দুল পরাতে পারবে তো? দেখছি নিজেকে দর্পণের মধ্যে, অথচ ওকে সাজানো যাবে না। ওর মুখ থাকলেও তাকে খাদ্যকণা তুলে দেওয়া যাবে না। তেমনি মায়া একটি ভ্রম। আর এই প্রথম ভ্রমটা আমাদের কত দিন, কত পূর্ব থেকে, কত জন্ম জন্মান্তর থেকে যে এই মায়াতে আমরা আবিষ্ট হয়ে আছি জানা নেই। এই মায়া মানে আমি, আমার, এই শরীর আমি, আর শরীর সম্পর্কজাত স্ত্রী, পুত্র, বন্ধু, কুটুম্ব, বিষয় আশায় আমার। এই হলো মায়া। পরিষ্কার হলো না? মায়াকে না চিনতে পারলে কিন্তু এতেই জন্ম জন্মান্তর এইভাবে চক্রে ঘুরতে হবে। কারণ পরিত্রাণের উপায় এই মায়া মুক্তি, এবং পরিত্রাণের অন্তরায় এই মায়া। মায়া মানে
এই যে স্ত্রী পুত্র সংসার বিত্ত বৈভব আছে এত যে বলছি, আপনারা যদি ভেতরে ভেতরে অন্তরে প্রশ্ন করেন তাহলে এগুলো ছেড়ে দেব? স্ত্রী পুত্র বিষয় বৈভব জমি জমা অর্থ সম্পদ এগুলো ত্যাগ করব? এগুলো মায়া, এগুলো আমাকে বেঁধে রেখেছে অন্তরায়? বলল না, তা বলা হলো না। এগুলি মায়া বটে, তবে যে বস্তু যে রূপ তাকে সেই রূপে দেখো, তাহলে আর ক্ষতি করতে পারবে না। কোনো গ্রামের অজ্ঞ সরল ব্যক্তি সর্প সম্পর্কে, সরস্বীপ বিষাক্ত সাপ সম্পর্কে যার ধারণা নেই, মাঝে মাঝে বিষাক্ত ফনা বিষধর সাপগুলোর গায়ে চিত্র বিচিত্র অঙ্কিত আলপনা থাকে, ওরা যদি কুণ্ডলাকৃত হয়ে পড়ে থাকে আর অজ্ঞ ব্যক্তি যদি সাপ মনে করে গলে পড়ে, ওটিকে মালা মনে করে, সর্পকে মালা মনে করে, ওই যে কুণ্ডলাকৃত গোল হয়ে পড়ে আছে, যে ফুলের মধ্যে যেমন বিচিত্র ফুল দিয়ে সমাহারে, তেমনি ওই চিত্র বিচিত্র অঙ্কিনী বিষাক্ত সর্পিনীর গায়ে যে বিচিত্র অঙ্কিত থাকে, ওটা গোলাকৃত হয়ে যদি পড়ে থাকে কুণ্ডলাকৃত হয়ে, তবে ওটা সাপ ভাববেন। মালা ভেবে গলে পড়লে কিন্তু দংশনের বিষ যন্ত্রণা ভোগ করতে হবে। বলি স্ত্রী পুত্র বিষয় বৈভব থাকুক, কিন্তু এগুলিতে অধিক রূপে আসক্তি মমতা এটি যেন না থাকে। কারণ এইটুকু সবাই মুখে বলে, মায়ার কথা মুখে বলে, কিন্তু আমাদের উপলব্ধি নেই। বলে কি নিয়ে এসেছিলে আর তুমি কি নিয়ে যাবে? সমাধান তো এই কথাটা তত্ত্ব তো বুঝলেই হয়ে যায়। মাঝগানে যে স্ত্রী পুত্র সংসার বিত্ত বৈভব কুটুম্ব আদি পেয়েছি, জন্মের সময় কেউ সাথে আনেনি, মৃত্যুর সময় সাথে যাবেন, এগুলো তো সবাই মুখে বলে, কিন্তু মাঝগানে এতে মজে আছো কেন? এর প্রতি এত প্রবল আসক্তি কেন? এইটুকু বুঝলে না যে আনিনি এবং নিয়েও যাব না, মুখে বারবার ফেনা তুলছি, অথচ মাঝগানে এদের ছাড়া জগতে আর কিছু আমি বুঝি না, জানি না। এই জন্য ঠাকুর মশায়ের মহাবাণী, প্রেম ভক্তির মহারাজ নিত্যানন্দ আবেশমূরতি শ্রীল নরোত্তম ঠাকুর মশাই বললেন, স্ত্রী পুত্র বান্ধব যত মরি যায় শত শত, আপনারে হও সাবধান। এরা কোটি কোটি জন্ম এদের পেয়েছো, এরা মরে গেছে, তুমিও মরে গেছে, কিছুই স্থায়ী হয়নি। সাবধান আর আমরা হয়েছি, এর থেকে সাবধান আর আমরা হয়েছি। ওই যে ভ্রম করে দেখাচ্ছে। এই জন্য বন্ধু বান্ধব কুটুম্ব স্ত্রী পুত্র বিষয় বৈভব দেহ গেহ সংসার থাকুক, কিন্তু এটাকে ভ্রমে মনে করো, অনিত্য মনে করো। অনিত্য আর মনে করেছি। একটি ঘটনা, একটি লীলা একটু পরিষ্কার হবে মায়ার ক্ষমতা কি রূপ। ঠাকুর মশাই তো বলেই দিয়েছেন, ইহারে করিয়া জয় এড়ানো না যায়, সাধু কিংবা বিনা ইহার নাহি তো উপায়। ঠাকুর মশার অনুভব হলো মায়াকে এড়ানো আমাদের পক্ষে সম্ভব নয়। ইহাকে করিয়া জয় এড়ানো না যায়। মায়াকে এড়াবার ক্ষমতা আমার মতো মাদিস জীবের নাই। দুত্তর্যা দুর্লঙ্ঘনীয় এই মায়াকে এড়ানো আমাদের মতো জীবের পক্ষে অসম্ভবই। দেবর্ষিপাদ নারদ তার প্রিয় অন্তর্যামী, তার প্রিয় পরম মাধবকে বলছেন, প্রভু মায়ার স্বরূপকে একটু দেখাও। দেবর্ষিপাদের নারদের এই প্রশ্নের উত্তরে তার মায়া দেখবার অভিলাষকে গোবিন্দ পূর্ণ করবার জন্য জঙ্গলের পথ ধরে হাঁটছেন। গোবিন্দ বললেন, দেবর্ষি প্রিয় নারদ, আমার পিপাসা লেগেছে, একটু পানীয় জলের ব্যবস্থা হবে? প্রভু আমি অচিরেই আপনার তৃষ্ণা নিবারণের জন্য পানীয় জলের ব্যবস্থা করছি, চেষ্টা করছি।
ভগবান দেবর্ষিপাদকে মায়া দেখাতে পরিভ্রমণের ছল করে এনেছেন, সামনে একটা নগর সৃষ্টি করেছেন, একটা গৃহ সৃষ্টি করেছেন। সুরম্য গৃহের দুয়ারে গিয়ে নারদ যখন শীতল জলের প্রার্থনা জানালেন, সম্মুখে এলো ভগবানের ইচ্ছা শক্তি, বহিরাঙ্গা শক্তির এক অত্যন্ত যুবতী সুন্দরী মায়ারূপ রমণী। কি চাই ঋষি? ভগবানের বহিরঙ্গা দুত্তর্যা দুর্লঙ্ঘনীয়া মায়ার এই মূর্তিকে দেখে, যুবতীকে দেখে নারদ তার সাথে বাক্যালাপ শুরু করে দিয়েছেন। সবাই কুশল তো? এই রমণীর সাথে, মায়ামূর্তির সাথে বাক্যালাপে নারদের ভিতরে মোহ এসে গেল। ভগবানের পিপাসিত জলের কথা ভুলে গিয়ে তার পিতার কাছে গিয়ে বিবাহের প্রস্তাব দিয়ে দিল, এবং পিতা এই দেবর্ষিপাদকে দেখে তার সৌন্দর্য মাধুর্যে মোহিত হয়ে কন্যা সম্প্রদান করল। দীর্ঘ 12 বছরের সংসার, নারদজি 2-3টে সন্তানাদি হয়ে গেল। 12 বছর পর হঠাৎ ভগবানের ইচ্ছায় সাইক্লোন, ঝড় তুফান এলো। সেই তুফানেই ঘর ভেঙে গেল, সেই ঝঞ্ঝাবাদে ঘর উড়ে গেল। বন্যার সেই যে প্লাবিত জলধারা, নদীর যে বান, সেই বানের দ্বারা যখন গলা সমান জলে, আর 2 কাঁধে 2 পুত্র, কোলে পুত্র, স্ত্রীকে পেছনে নিয়ে সেই প্রতিকূল ঝড় বা বানের মধ্যে দিয়ে বাঁচবার চেষ্টা করছে নারদ, একটি প্লাবিত স্রোতধারায় তার 2 সন্তান কাঁধ থেকে পড়ে গেল। নারদ আরেকটি পুত্রকে জড়িয়ে ধরলেন, কিন্তু ভগবানের ইচ্ছা শক্তিতে সেও ভেসে গেল। পুত্র হারানোর মর্মোদ্যত যাতনায় নারদ হাহাকার করতে লাগলেন। বিষাদগ্রস্ত নারদের হাহাকারে আকাশ বাতাস যেন ভারী হয়ে উঠল। স্ত্রী অবলম্বন করে তাকে ধরেছিল বাহুপাশে, স্ত্রীকেও ভাসিয়ে নিয়ে গেল। ঘর গেল, সন্তান গেল, স্ত্রী গেল। হায় হায় করে দেবর্ষিপাদ নারদ কপাল চাপড়াচ্ছেন এবং নিজের এই দুঃখ যন্ত্রণা হাহাকার বিরহর কাতর হয়ে আছেন। হঠাৎ করে দেখলেন তার মস্তকে একটা প্রেমময় শীতল হাতের পরশ। সেই পরশ পেয়েই তাকিয়ে দেখেন তার গোবিন্দই সম্মুখে দাঁড়িয়ে। নারদ জল আনতে গেলে কোথায় হারিয়ে গেলে? মায়া কি রূপ! নারদ পিপাসার জল আনবার জন্য কোথায় গেলে? বলে, তুমি তো কিছুক্ষণ আগে গেলে, এখনো আধা ঘন্টাও হয়নি। গোবিন্দের কাছে আধা ঘন্টা হলেও নারদের 12 বছর, পুত্র, সংসার, কন্যা জন্ম নিয়েছে, ঘর বেঁধেছে, ভেঙে গেছে, মরে গেছে, ভেসে গেছে, এর মধ্যে নাকি 12 বছর। ভগবানের চরণে পড়ে বললেন, প্রভু এবার বুঝেছি তোমার মায়ার দুর্লঙ্ঘনীয় শক্তি। আমি সংসার পাতালাম, স্ত্রী পুত্র বন্ধু বান্ধবের মায়ায় 12টি বছর, একটি যুগ অতিবাহিত করলাম, সব ঝড়ে প্লাবনে ভেসে গেল। প্রভু তুমি দাঁড়িয়ে আছো। তেমনি গোবিন্দ বলেছিলেন, যাও এই জগতে গিয়ে আমার তৃষ্ণা নিবারণের জন্য সাধু সঙ্গে ভগবত ভজনের দ্বারা আমাকে তৃপ্তি দাও, আমাকে আনন্দ দাও। কিন্তু তুমি সেই আমার কথা ভুলে স্ত্রী পুত্র বন্ধু বান্ধব এমনি করে যে ঘর রচনা করেছ, সুখের বাসর রচনা করেছ, এটা সামনে মৃত্যু এবং কাল এসে ভেঙে দিয়ে যাবে। কিন্তু বুঝতে পারি না। একবার ভাবুন তো মায়ার ক্ষমতা। আমরা পড়ে গেছি সেই মায়ার কবলে। এই জন্য ঠাকুরমশাই বললেন, মোর আর নাহি পরিত্রাণ। দেবর্ষিপাদ তো করুণা পেল ভগবানের। আমরা এই মায়ের হাত থেকে কি করে রক্ষা পাবো? একটা কথা বলি, স্ত্রী পুত্র থাকুক, কিন্তু যদি মনে করেন এদের থেকেই আমি জীবনের পরম আনন্দ পাবো, পরম সুখ পাবো, এরাই আমার প্রকৃত হিতাকাঙ্ক্ষী পরম বান্ধব, তবে জানবেন মায়া আপনাকে আষ্টে পিষ্টে বেঁধে ফেলেছে, আর পরিত্রাণ নেই। এদেরকে পরিত্যাগের কথা বলা হয়নি। অর্থবিত্ত স্ত্রী পুত্র সংসার
এটিকে পরিত্যাগ করতে বলা হয়নি, কিন্তু এরা না হলে আমার চলবে না, এরাই আমার জীবনের সব, এদের থেকেই আমি পরম সুখ আনন্দ পাবো, এই ভাবনার আসক্তির ভ্রমের নামই হলো, কি এর নাম? মায়া। মুখে বলি, কিন্তু এর সাথে পরিচয় নেই আমাদের। সব বলি সব মায়া, সব মায়া, অথচ এই কবলেই পড়ে আছে। একবার এক ছোটবেলায়, এই গ্রন্থটার নাম ভুলে গেছি, সাধুর ব্যাগের মধ্যে টাকা পয়সা না থাকুক, এই বৈরাগ্য শতকম এই গ্রন্থটা থাকা উচিত বলে আমার মনে হয়। বৈরাগ্য শতকম, ভর্তৃহরির লেখা বৈরাগ্য শতকম, এই গ্রন্থটা সাধুর থলেতে টাকা না থাকুক, এই গ্রন্থটা থাকা দরকার। এই গ্রন্থের একটি উল্লেখযোগ্য ঘটনা এখনো শিশুকালে অধ্যয়ন করেও মনে আছে। সেটি হলো, একজন ভজনানন্দী মহাপুরুষ আচার্যের নিকটে একজন যুবক যাতায়াত করতেন আশ্রমে। তার এই গতাগতি দেখে আচার্যের চিত্তে ভরসা জেগেছিল, ছেলেটি ভজন মার্গে প্রবেশ করবে, জীবনের আত্মকল্যাণে ব্রতী হবে। কিন্তু হঠাৎ করে 2 মাস আশা ছেড়ে দিয়েছে, আর তাকে আশ্রমে দেখা যায় না। এই আচার্য পথে ভ্রমণ করতে করতে একদিন দেখলেন সেই যুবক সামনে দাঁড়িয়ে। কিরে, আশ্রমে আসা ছেড়ে দিলি? বাবা, বিবাহ করেছি। ভালো কথা, তাতে আশ্রমে আসিস না কেন? কেমন সঙ্গ হতো, মত বিনিময় হতো। বাবা, কি বলবো, যাকে জীবন সঙ্গী রূপে পেয়েছি তাকে ছেড়ে যেতে কোথাও মন চায় না। বাবা মনে মনে হাসছেন আর বলছেন, আর কি? বলেন, আমাকে তো সে চোখের আড়াল হতেই দেয় না, আমি নাকি তার চোখের আড়াল হলে সে অন্ধকার দেখে। বাবা, এত ভালোবাসা, এত মায়া, আর কোথাও যেতে মন চায় না। বুঝতে পারছেন তো? তিনারা তো আচার্য। এরা বলছে, এক কাজ কর, আচ্ছা তোর স্ত্রী তোকে আরো প্রণয়ে আবদ্ধ করুক, আরো ভালোবাসুক, আরো সুখ দিক, এটা চাস তুই? কে না চায় বাবা? তাহলে এক কাজ কর, কাল থেকে তোর সংসারে তোর স্ত্রী তোকে আরো প্রবল রূপে ভালোবাসবে, সুখ দেবে। আমি তোকে একটা যৌগিক ক্রিয়া ধ্যান শিখিয়ে দিচ্ছি। সেই ধ্যানটা হলো প্রাণায়াম। সেই প্রাণায়ামের একটা মুদ্রা আছে, যার দ্বারা আপনার নিঃশ্বাস হৃৎস্পন্দন বন্ধ হয়ে আপনি কয়েক ঘন্টা নিস্তেজ থাকবেন, কিন্তু আপনি মরবেন না। এটা যোগের দ্বারা ভারতীয় আর্য যোগীরা এসব যোগ মার্গ জানতেন, কৌশল জানতেন। নিঃশ্বাস প্রশ্বাস বন্ধ রেখে, হৃৎস্পন্দন বন্ধ রেখে, যেমন ভেগগুলো, ব্যাঙগুলো 6 মাস মাটির নিচে বেঁচে থাকে কি করে? সাপগুলো তো এই সময় বেরোয় না, ওরা গর্তের মধ্যে 6 মাস থাকে, না খেয়ে না দিয়ে ব্যাঙগুলো মাটির একটা নিম্ন স্তরে বেঁচে থাকে কি করে? তবে শুনুন, ভারতীয় যোগীরা বললেন, খিচুড়ি মুদ্রার দ্বারা আপনিও 2-4 বছর না খেয়ে ভাবে পড়ে থাকতে পারেন মাটির নিচে, আপনার মৃত্যু হবে না। খিচুড়ি মুদ্রা মানে আমাদের জিহ্বার অগ্রে একটা ছিদ্র পথ আছে, আমাদের জিহ্বাটা নাসিকা পর্যন্ত এনে যদি ওই ছিদ্র দিয়ে ওই নাসিকাকে স্পর্শ করানো যায়, ওখানে খেসুরি মুদ্রার দ্বারা, এই যোগমার্গের দ্বারা আপনার খাওয়া দাওয়া তৃষ্ণা সব দূরে যাবে, 6 মাস ব্যাঙের মতো নিচে পড়ে থাকতে পারবেন, আবার বর্ষাকালে উঠবেন। এই মুদ্রার নাম হলো খেসুরি মুদ্রা। ওটা সম্ভব না। জিহ্বের বিপরীত দিকের একটি ছিদ্রের দ্বারা নাসিকাকে খেসুরি মুদ্রার দ্বারা, এটা সাপ পারে, ব্যাঙ পারে, 6 মাস এই জন্য না খেয়ে মাটির নিচে থাকতে পারে। তা আমার পক্ষে সম্ভব নয়। তো ওকে একটা যৌগিক বা যোগমুদ্রা শিখিয়ে দিয়েছে, এইভাবে কাল যোগটা প্রভাতে করে পড়ে থাকবি, তো সংসারে সুখ বৃদ্ধি পাবে। স্ত্রী তোকে আরো প্রগাঢ় প্রণয়িনী, তোকে আরো প্রণয়ের দ্বারা আবদ্ধ করবে। শ্রী গুরুদেবের আশীর্বাদে, আচার্যের আশীর্বাদে সেই যোগ শুরু করেছে সকালে। নিস্পন্দিত
স্পন্দনহীন অসাড় দেহটা পড়ে রয়েছে। এবার যা হওয়ার আপনারা বুঝতে পাচ্ছেন। স্ত্রী এসে ওগো ওঠো, ওগো ওঠো, কিন্তু প্রাণ নাই, স্পন্দন নাই, দেহে কোনো সাড়া নেই। তো এইভাবে ডাকতে ডাকতে 2-10 মিনিট সাড়া না পেয়ে তখন শুরু করেছে, কে কোথায় আছো, আমার সব শেষ, আমার সব শেষ, কে কোথায় আছো। এই মৃত্যুময় সেই মায়া কান্নার দ্বারা সবাই যখন উপস্থিত, গুরুদেব বলে দিয়েছিল ওই দামি খাটের মধ্যে ডিজাইন করা থাকে না, ওই খাটের মধ্যে আবার পাটা দিয়ে দিবি সহজে যাতে বের না হয়, নতুন খাট। ওইভাবেই পড়েছে সেই সুন্দর শিল্প কারুকার্যময় খাটের ছিদ্রের মধ্যে পা দিয়ে মরে রয়েছে। সবাই সে তো মারা গেছে, তো মারা গেছে। তো যখন মারা গেছে বলছেন, তখন কি হবে আপনারা নিজের মৃত্যু চিন্তা করে মাঝে মাঝে দেখবেন কেউ বুকে চাপড়ে কাঁদছে, দেখতে এসেছে, হাহাকার উঠেছে, বাতাস ভারী হয়ে গেছে, কেউ শ্মশানের চালি করছে, কেউ কাঠ গোছাচ্ছে। তো এই দৃশ্যগুলোই তো মৃত্যুর পরে সবার ভাগ্যে ঘটে। স্ত্রী কাঁদছে, প্রলাপ বকছে, বলতে বলতে তাকে চিতায় নিয়ে যাওয়ার জন্য যখন প্রস্তুতি নিয়েছে, আমার সব গেল, আমার সব গেল। আচার্য এসে বলছেন, উনি তো ঘটনা ঘটিয়েছেন, আচার্য এসে বলছেন, মা কাঁদিস না, তোর স্বামীর প্রাণ ফিরে পাবে, কাঁদিস না। বাবা, বাবা বাঁচিয়ে দিন, আমার জীবনের বিনিময় হলে, আমার প্রাণ দিয়ে হলো আমার পতি দেবতাকে বাঁচিয়ে দিন। বললেন, নে মা, এই প্রসাদী ফুলটা তুই খেয়ে নে, তুই খেলে তোর আত্মাটা তোর স্বামীর মধ্যে গিয়ে বেঁচে যাবে, তুই মরে যাবি। জোরে বললেন, তুই মরে যাবি, নে। প্রথমত ওর কান্না থেমে গেছে, দ্বিতীয়ত বড় বড় চোখ দিয়ে বাবার দিকে তাকিয়েছে, নে না মা, এটা তুই সেবন কর, তোর আত্মা তোর স্বামীর ভিতরে গিয়ে বেঁচে যাবে, তুই মারা যাবি, নে। কান্না তো থেমেছে, বড় বড় বিস্ময়কর চোখ দিয়ে তাকিয়ে বলছে, কিরে মা, বাবা যে গেছে তাকে যেতে দিন, আমি আছি, আমি সংসার সামলাই। ও কিন্তু শুনছে, ওর কিন্তু বাইরের কথাগুলো ভেতরে যাচ্ছে। কালকে বলেছিল আমার চোখের আড়াল হতে দেয় না, এমন ভালোবাসা যে আমারও কোথায় যেতে মন চায় না। একটু অর্ধেক বোঝা যায় কি মায়ের স্বরূপ? না, বুঝলে এরকম জড়িয়ে থাকতাম না, পরিত্রাণের পথ খুঁজতাম। বসুন, আপনারা বসুন, 1 ঘন্টা পাঠ হয়ে গেলে চলে এসছেন, এখন আর কি করবেন, বসুন। জয় রাধে। তো বলছে, বাবা যে গেছে তাকে যেতে দিন। ওই একটু আগে যে বলছিলি আমার প্রাণের বিনিময়, আমার পতির প্রাণ ফিরিয়ে দিন, আমি বাঁচতে চাই না, কি নিয়ে বাঁচবো? বলো, বাবা ওই কান্না তো সবাই কাঁদে। দেখবেন ওই সবাই বলে, জগৎ সংসার যে কত বড় অভিনয়ের যাত্রা মঞ্চ, এটা যদি বুঝতাম এভাবে পড়ে থাকতে পারতাম না ভগবানকে ভুলে। এটা রঙিন রঙ্গমঞ্চ, এটা রঙিন রঙ্গমঞ্চ। বুঝতে পারি না, বুঝতে পারি না, ইহারে করিয়া জয় এড়ানো না যায়। বলি, ঠিক আছে মা, তাহলে সৎকারের ব্যবস্থা করি। পাটা যখন টানছে চালিতে নেবে বলে, পা তো সেই সুন্দর করে খাট তৈরি করা ডিজাইনের মধ্যে বাঁধানো। বলে না, আর কি করার, খাটটাই ভাঙো। যেই খাটটা ভাঙার জন্য প্রস্তুতি নিয়েছে, স্ত্রী বলছে, বাবা কয়েকদিন আগে তৈরি করা এত দামি খাট, আর যে খাট নূতন করে করবে সে তো চলে গেল, আর তো খাট কেউ করে দিতে পারবে না, একটু পরে তো পোড়াতে হবে, খাট না ভেঙে পাটাই ভেঙে চুরে কেটে নিয়ে এলে হয় না? আমরা তো হাসছি, ভালোই লাগছে শুনতে, কিন্তু না, এটা আমাদেরই এই বহিরঙ্গা মায়ার প্রহেলিকা। তখন গুরুজি, আচার্যজি ওর চেতনা ফিরিয়ে দিয়ে বললেন একটা কথায়, আপনাদেরও কথাটা হৃদয়ে পৌঁছাক। কিরে,
সংসারে আরো সুখ চাস? স্ত্রী পুত্র বান্ধব যত, মরি যাই শত শত, আপনারে হও সাবধান। আমরা সাবধান হইনি। আমরা আচার্যের বাণী, শ্রী গুরুদেবের বাণী শ্রবণ করিনি। এখানে অল্প দিনের জন্য এসে এদের এই বহিরঙ্গা মায়াতে নিজেকে আবিষ্ট করে রেখেছি। ইহারে করিয়া জয় এড়ানো না যায়। এজন্য আমি পরিত্রাণের পথে দুটি অন্তরায় বলেছিলাম। একটি হলো, কি বলেছিলাম? মায়া, অপরটি মমতা। মনে আছে আপনাদের? একটি হলো মায়া আর একটি হলো মমতা। এবার